রাজ্যে ৬০৫টি গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৬,৩৭০টি। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪,৭০৪ জন প্রার্থী জয়ী হয়েছেন। ৩৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে আসন সংখ্যা ৪২৩টি। এর মধ্যে ২৪৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ভোট হবে ১৭৯টি আসনে। রাজ্যের ৮টি জেলায় ১১৬টি জেলা পরিষদের আসনের মধ্যে ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। যারা জয়ী হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭১% আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয় পাওয়ার পেছনে মূলত কারণ হল স্বজন পোষণ নীতি থেকে রাজ্য বের হয়ে আসছে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সব ক্ষেত্রেই উন্নয়ন চলছে। আর বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে তারা মনোনয়নপত্র জমা দিতে পারছে না। মূলত কারণ হল তাদের সাংগঠনিক দুর্বলতা। আর সাংগঠনিক দুর্বলতা থাকার কারণে তারা প্রার্থী দিতে না পেরে শাসক দলের উপর মিথ্যা আরোপ করছে বলে জানান তিনি। আরও অভিযোগ তুলে বলেন, বেশ কিছু আসনে বিরোধীদের টাকা মাধ্যমে প্রার্থী করেছে, তাই তাদের সাংগঠনিক দুর্বলতার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির নয় বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, মানুষ ভুলে যায়নি ২৫ বছর কমিউনিস্টদের সন্ত্রাস। যত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে যখন কংগ্রেস এবং সিপিআইএম আঘাত হয়েছিল তখন তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। গত লোকসভা নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছে এবং পঞ্চায়েত নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করতে বলে দাবি করেন রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, কমিউনিস্টদের লজ্জা থাকা দরকার। তারা সন্ত্রাস করে বৈতরণী পার হতো, এখন তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। ইতিমধ্যে জানেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হচ্ছে। আগামী ৮ই আগস্ট নির্বাচন হবে এবং ১২ই আগস্ট তার ফলাফল ঘোষণা হবে। গত ১৮ তারিখে মনোনয়নপত্র দাখিলের শেষ লগ্ন ছিল এবং ২২ তারিখে তার ফাইনাল পাবলিকেশন অর্থাৎ নমিনেশন উইথড্রলের লাস্ট দিন ছিল। এবং সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের এই রাজ্যে প্রায় ৬,৩৭০টা গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে। টোটাল গ্রাম পঞ্চায়েত রয়েছে ৬০৫ আর আসন সংখ্যা রয়েছে ৬,৩৭০। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রায় ৪,৭০৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং কন্টেস্ট হবে, যেখানে নির্বাচন হবে গ্রাম পঞ্চায়েতে ১,৬৬৬। পঞ্চায়েত সমিতি আপনারা জানেন ৩৫টা পঞ্চায়েত সমিতি রয়েছে। তার মধ্যে আমাদের আসন সংখ্যা, এই পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৪২৩ এবং আনকন্টেস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ২৪৪ জন এবং ভোট হবে ১৭৯টা আসনে। এই পঞ্চায়েত সমিতিতে নির্বাচন সংগঠিত হবে। জেলা অনুরূপভাবে জেলা পরিষদ আপনারা জানেন ৮টি জেলা। ৮টি জেলার মধ্যে আসন সংখ্যা রয়েছে ১১৬। তার মধ্যে আমাদের ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদে বিজয়ী হয়েছে। কথা বলছেন যে ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস হচ্ছে, লজ্জা থাকা উচিত তাদের। যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসের মাধ্যমে ২০১৪ সালে তারা ভোট পর্ব পঞ্চায়েত ভোট সম্পন্ন করেছে, আজকে তাদের লজ্জা হওয়া উচিত। আজকে প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ, তাদের সাথে এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে এক হয়ে যারা এই ত্রিপুরা রাজ্যকে ২৫টা বছর যন্ত্রণা, মানুষের অসহ্য যন্ত্রণায় গ্রামীণ এলাকায় ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়েছিল, এই সন্ত্রাস করে সেদিন নির্বাচনে লড়াই করেছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা। শান্তন টিভি।